সম্মানিত দর্শকবৃন্দ, ভোটার ভেরিফিকেশন বা এসআইআর হিয়ারিং নিয়ে কিন্তু একটা বড় আপডেট চলে এসেছে। আপনারা অনেকেই চিন্তায় ছিলেন যে বাড়িতে নোটিশ আসবে কিনা বা আদেও কোনো কাগজ দেখাতে হবে কিনা। দেখুন, নির্বাচন কমিশন কিন্তু গতকাল মানে ২৭ ডিসেম্বর একটি নোটিশ দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে কাদের হিয়ারিং হবে আর কাদের হবে না। এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। তবে যাদের হিয়ারিংয়ে যেতে হচ্ছে সেখানে গিয়ে তাদের কোন কোন সমস্যার মুখে পড়তে হচ্ছে, অফিসাররা কোন কোন কাগজের উপর টিকচিহ্ন দিচ্ছে, আজকের ভিডিওতে আমরা প্রায় ৪০ থেকে ৪১ ধরনের কাগজের একটা কমপ্লিট লিস্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। আপনারা যখন হিয়ারিং সেন্টারে যাবেন সেখানে অফিসারদের কাছে একটা নির্দিষ্ট ফরম্যাট বা চেকলিস্ট থাকবে। আপনি যখন সেখানে যাবেন অফিসাররা আপনাকে জিজ্ঞেস করবে আপনার কাছে কি কি প্রমাণ আছে। আপনি যে কাগজটা দেখাচ্ছেন তারা সেই ডকুমেন্টসের পাশের বক্সে একটা টিক চিহ্ন দিয়ে দেবে। এখানে দেখুন, এই চেকলিস্টে ৩টে ঘর রয়েছে: সেলফ, ফাদার এবং মাদার। অর্থাৎ আপনি যদি নিজের কোনো কাগজ দেন তবে নিজের ঘরে টিক দেবে, বাবার বা মায়ের কাগজ দিলেও কিন্তু সেইভাবে তারা নির্দিষ্ট ঘরে টিক দেবে। বয়সের ভিত্তিতে আপনার জন্য কয়টি এবং বাবা মায়ের কার কার ডকুমেন্টস দিতে হবে তা জানতে এই ভিডিওটি দেখে নিতে পারেন। নির্বাচন কমিশন আগে ডকুমেন্টসের যে ১৩টি ক্যাটাগরির কথা বলেছিল, এখন সেই ক্যাটাগরিগুলোর ভেতরে আসলে কি কি কাগজ পড়ে তার একটা লম্বা লিস্ট চলে এসেছে। চলুন আমরা এক এক করে দেখে নিই। প্রথমেই বলা হয়েছে সরকারি পরিচয়পত্র বা পাবলিক আইডেন্টিটি কার্ডের কথা। আপনি যদি রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো দপ্তরে কাজ করেন বা আগে করেছেন তবে সেই আইডি কার্ড আপনি দেখাতে পারেন। যারা রিটায়ার করেছেন তারা তাদের পেনশন পেমেন্ট অর্ডারের রিসিপ্ট কপি জমা দিতে পারবেন। দ্বিতীয় পয়েন্টটি হল ১/৭/২০৮৭ সালের আগের ডকুমেন্টস। এই পয়েন্টটা খুব মন দিয়ে শুনবেন। এই তারিখের আগের কিছু কাগজ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। আপনার কাছে যদি ওই সময়ের পুরনো কোনো ট্রেড লাইসেন্স থাকে তবে সেটা দিতে পারেন। এছাড়া এলআইসির পুরনো বন্ড, পোস্ট অফিসের পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের কাগজ, এমনকি পোস্ট অফিসের পুরনো কোনো সেভিংস পাসবই থাকলেও সেটা কিন্তু বড় প্রমাণ হিসাবে কাজ করবে। ব্যাংকের কোনো পুরনো লোন ডকুমেন্ট বা পাসবই থাকলেও সেটা সাথে নিয়ে যাবেন। জন্ম সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র থাকলে সেটা অবশ্যই দেবেন। তবে জন্ম সার্টিফিকেট কত সালের হতে হবে সেটা নির্দিষ্ট করে বলা নেই। এর মানে হলো যে কোনো সালের বৈধ বার্থ সার্টিফিকেট থাকলেই হবে। পাসপোর্ট, আপনার পাসপোর্ট থাকলে সেটাও দিতে পারেন। তবে পাসপোর্ট যে পুরনো পাসপোর্ট হতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা নেই, শুধু পাসপোর্ট থাকলেই হবে। শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট, শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক ছাড় দেওয়া হয়েছে। শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট নয়, আপনি মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন বা মার্কশিট যে কোনো একটা দিতে পারেন। এমনকি আপনি যদি নিচু ক্লাসেও পড়ে থাকেন সেই স্কুলের মার্কশিট বা স্কুল লিভিং সার্টিফিকেটের কথাও কিন্তু এখানে লেখা হয়েছে। যদি আপনার স্কুল থেকে কোনো সার্টিফাইড রেজিস্টার কপি পান সেটাও অফিসাররা গ্রহণ করছেন। ৬ নম্বরে যে কাগজটির কথা বলা হয়েছে তা হলো আপনার স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। আমাদের রাজ্যে সাধারণত যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয় সেটি এখানে মূলত চাওয়া হচ্ছে। এর ঠিক পরেই ৭ নম্বর পয়েন্টে বলা হয়েছে বন বিভাগের পাট্টা বা ফরেস্ট রাইট সার্টিফিকেটের কথা। যারা বনবস্তি বা জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাস করেন এবং বন বিভাগের পক্ষ থেকে জমির পাট্টা বা অধিকারপত্র পেয়েছেন তারা সেই কাগজটি এখানে প্রমাণ হিসাবে দেখাতে পারেন। ৮. কাস্ট সার্টিফিকেট, আপনার যদি এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে তবে সেটাও কিন্তু পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হচ্ছে। ৯ নম্বর পয়েন্টে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসির সার্টিফিকেটের কথা। যদি আপনার বিশেষ করে আসাম থেকে আসা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই কাগজটি ব্যবহার করতে পারবেন। ১০ নম্বর পয়েন্টে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেগুলো অনেকের কাছেই অবহেলিত থাকে। এখানে প্রধানত ৩টি জিনিসের কথা বলা হয়েছে। প্রথমটি হলো আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার। আমাদের গ্রামগঞ্জে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থাকে সেখানে প্রতিটি পরিবারের একটি লিখিত রেকর্ড থাকে। সেখান থেকে যদি আপনি কোনো সার্টিফিকেট বা নথির প্রতিলিপি পান তবে সেটি এখানে জমা দিতে পারেন। দ্বিতীয়টি হল ২০০৫ সালের সরকারি সার্ভে বা রেজিস্টার। তৃতীয়টি হল এসইসিসি বা সেন্সাস লিস্ট। গত যে অর্থসামাজিক জনশুমারি হয়েছিল সেই লিস্টে আপনার পরিবারের নাম থাকলেও আপনি সেই তালিকাটি দেখাতে পারবেন। ১১ নম্বর পয়েন্টটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা সরকারের তরফ থেকে বাড়ি বা ঘর তৈরির সাহায্য পেয়েছেন। এখানে বলা হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো আবাসন প্রকল্পের অ্যালটমেন্ট সার্টিফিকেট আপনি প্রমাণ হিসাবে দেখাতে পারবেন। যেমন আপনার কাছে যদি এলআর পাট্টা বা জমির পাট্টার কাগজ থাকে তবে সেটি দিতে পারেন। যারা চা বাগান এলাকায় থাকেন তাদের জন্য টি গার্ডেন পাট্টা বা চা বাগানের পাট্টার কাগজও এখানে গ্রহণযোগ্য।
এছাড়া বিভিন্ন জনপ্রিয় প্রকল্প যেমন ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার বাড়ি, গীতাঞ্জলি বা চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে যারা ঘর পেয়েছেন তারা সেই ঘর পাওয়ার নথিপত্র বা সার্টিফিকেট জমা দিতে পারেন। কিভাবে আবাস যোজনার সার্টিফিকেট ডাউনলোড করবেন তার জন্য এই ভিডিওটি দেখে নিতে পারেন। এমনকি যারা নিজশ্রী বা আশ্রয় প্রকল্পের সুবিধা পেয়েছেন কিংবা মহিলাদের জন্য বিশেষ যে হাউজিং স্কিমগুলো রয়েছে তার কোনো কাগজ থাকলেও আপনি সেটি দেখাতে পারেন। এর পরের পয়েন্টে বলা হয়েছে আধার কার্ডের কথা। তবে একটা কথা মাথায় রাখবেন, শুধু আধার কার্ড নিয়ে গেলে কিন্তু হবে না। আধার কার্ডের সাথে ওপরের লিস্ট থেকে অন্তত একটা বা দুটো কাগজ আপনাকে অবশ্যই দিতে হবে। যত বেশি কাগজ আপনি জমা দেবেন আপনার ভেরিফিকেশন তত সহজ হবে। 12 নম্বর পয়েন্টে যে নথির কথা বলা হয়েছে সেটি হলো বিহার রাজ্যের এসআইআর-এর পর ফাইনাল ভোটার লিস্ট। আমাদের রাজ্যের অনেক মানুষ, বিশেষ করে বিবাহিত মহিলা আছেন যাদের বাবা মায়ের ডকুমেন্ট হিসাবে এই ভোটার লিস্ট দেখাতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনি যদি এই কাগজগুলো না দেখান তবে কি হবে? দেখুন, যদি আপনি হিয়ারিংয়ে উপস্থিত না হন বা কোনো প্রমাণপত্র না দেখান তবে আপনার ভোটার কার্ডের ওপর একটা প্রশ্নচিহ্ন থেকে যাবে। পরবর্তীকালে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মতো সমস্যাও হতে পারে। তাই সময় মতো সব কাগজ গুছিয়ে নিয়ে হিয়ারিং সেন্টারে উপস্থিত হওয়াটাই বুদ্ধিমানের কাজ। অফিসাররা আপনার কাগজগুলো দেখে নিচে তাদের নির্দিষ্ট সিল এবং সই দেবেন। এরপর এই পুরো ডেটা ইআরও অফিসে ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে। তাই ঘাবড়ানোর কিছু নেই, আপনার কাছে যা আছে তাই নিয়ে যান। তবে চেষ্টা করবেন পুরনো কাগজগুলো আগে দেখাতে। আশা করি আজকের ভিডিওতে দেওয়া এই 41টি কাগজের লিস্ট আপনাদের অনেক উপকারে আসবে। এর মধ্যে কোন কাগজটি আপনার কাছে আছে বা কোনটা জোগাড় করতে সমস্যা হচ্ছে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।